যুক্তি থেকে তোমাদের মোট নাম্বার আসবে 4, এমসিকিউ 3 আর এসিকিউ 1। টোটাল কিন্তু এই অধ্যায় থেকে তোমাদের নাম্বার আসবে 4। তোমরা যদি এই অধ্যায় থেকে 4-এ 4 পেতে চাও তাহলে এই কোশ্চিনগুলি তোমাদেরকে ফাইনালের আগে পড়তে হবে, একবারে 100% কমন। এর মধ্যেই তোমরা 4টি শর্ট কোশ্চিন কমন পাবেই, এর বাইরে একটিও আসবে না। খুবই গুরুত্বপূর্ণ, প্রতিটা কোশ্চিনেই 100% কমন 2025 সালের জন্য। তাহলে প্রথম কোশ্চিনটি, যে যুক্তিতে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হয় তাকে বলে। তাহলে এখানে উত্তরটি হবে অপশান ডি, অবরোহ যুক্তি। এই কোশ্চিনটি গুরুত্বপূর্ণ এবং 100% তোমাদেরকে পড়তেই হবে 2025 সালের জন্য। কেমন? একটি অবরোহ যুক্তির সিদ্ধান্ত হয় সর্বদা। এখানে উত্তরটি হবে অপশান নাম্বার ডি, নিশ্চিত। এটাও 100% গুরুত্বপূর্ণ যদি তোমরা এই অধ্যায় থেকে 4-এ 4 পেতে চাও শর্ট কোশ্চিনে, এমসিকিউ 3 আর এসিকিউ 1। কেমন? বৈধতা বা অবৈধতার প্রশ্নটি ড্যাশের সঙ্গে যুক্ত। এখানে উত্তরটি হবে অপশান নাম্বার বি, অবরোহ যুক্তি। এটাও 100-এ 100 কমন ফাইনাল পরীক্ষার জন্য। বৈধ অবরোহ যুক্তির সকল আশ্রয় বাক্য সত্য হলে সিদ্ধান্তটি হবে। এখানে উত্তরটি হবে অপশান নাম্বার এ, সত্য। এটাও 100% কমন, মানে পরীক্ষায় চলে এসেছে। বৈধ অবরোহ যুক্তির সিদ্ধান্ত সত্য হতে পারে আবার মিথ্যাও হতে পারে। বিবৃতি। তাহলে এখানে উত্তরটি হবে অপশান নাম্বার এ, সত্য। এটাও 100% ফাইনাল পরীক্ষার জন্য কমন। বৈধতার প্রশ্নটি জড়িত হল। এখানে উত্তরটি হবে অপশান নাম্বার ডি, যুক্তি আকারের সঙ্গে। এই কোশ্চেনটিও 100% ফাইনাল পরীক্ষার জন্য কমন। একটি বচন সর্বদা। এখানে উত্তরটি হবে অপশান নাম্বার বি, সত্য অথবা মিথ্যা, কারণ বচন সত্য মিথ্যা হয়। ভাষায় প্রকাশিত অনুমানের আকারকে বলা হয়। এখানে উত্তরটি হবে অপশান নাম্বার এ, যুক্তি। এটাও 100% ফাইনাল পরীক্ষার জন্য কমন। বৈধতার প্রশ্নটি সম্বন্ধিত হল। এখানে উত্তরটি হবে অপশান ডি, অবরোহ যুক্তির সঙ্গে। এই কোশ্চিনটিও 2025 সালের জন্য 100% কমন। অবরোহ যুক্তির আলোচ্য বিষয় হল যুক্তির। এখানে উত্তরটি হবে অপশান নাম্বার এ, আকারগত বৈধতা। এটিও 100% কমন। লোগোস শব্দটির অর্থ হল। এখানে উত্তরটি হবে অপশান নাম্বার বি, চিন্তা। এই কোশ্চিনটিও 100% কমন। যদি একটি অবরোহ যুক্তির সিদ্ধান্ত সত্য হয় তাহলে যুক্তিটি কি হবে? এখানে উত্তরটি হবে অপশান নাম্বার সি, সম্ভাব্য। এটিও 100% কমন। একটি আরোহ যুক্তির সিদ্ধান্ত সর্বদা। এখানে উত্তরটি হবে অপশান নাম্বার সি, সম্ভাব্য। এটিও 100% ফাইনাল পরীক্ষার জন্য কমন। এরপরে আমরা এসিকিউর কোশ্চিনগুলি দেখে নেব। এসিকিউ আসবে যুক্তি থেকে শুধু একটা। যদি তোমরা এক এক পেতে চাও তাহলে এই কোশ্চিনগুলিও তোমাদেরকে ফাইনাল পরীক্ষার আগে পড়তে হবে। একবার 100% কমন, এর মধ্যেই তোমরা কমন পাবে, এর বাইরে কিন্তু একটিও আসবে না। কেমন? তাহলে প্রথম কোশ্চিনটি, যুক্তির বৈধতা বলতে কি বোঝো? এটিও 100% ফাইনাল পরীক্ষার জন্য কিন্তু পড়তেই হবে। একটি বৈধ আর অবরোহ যুক্তির উদাহরণ দাও যার আশ্রয় বাক্য মিথ্যা কিন্তু সিদ্ধান্ত সত্য।
এটিও 100% ফাইনাল পরীক্ষার জন্য কমন। সিদ্ধান্ত বলতে কি বোঝো? ভেরি ভেরি কমন, 100% ফাইনাল পরীক্ষার জন্য। অবরোহ যুক্তি বলতে কি বোঝো? এটিও সেম, 100% কমন। যুক্তির আকারগত বৈধতা কাকে বলে? এটিও 100% কমন। যুক্তির বস্তুগত সত্যতা কাকে বলে? এটিও কিন্তু 100% কমন। কোনো অবৈধ যুক্তির সিদ্ধান্ত কি সত্য হতে পারে? 100% ফাইনাল পরীক্ষার জন্য, যারা 2025 সালে তোমরা পরীক্ষা দেবে, কমন। একটি অবরোহ যুক্তি কখন বৈধ হয়? সেম, 100% ফাইনাল পরীক্ষার জন্য পড়তেই হবে, এসিকিউর জন্য। ওকে। যুক্তির আকার বলতে কি বোঝো? 2025-এর জন্য 100%, এটিও কমন, পড়তে হবে ভাই। এক এক পেতে গেলে আর এই অধ্যায়ে 4 পেতে গেলে অবশ্যই এই কোশ্চেনগুলি পড়তে হবে। বৈধতা ও সত্যতার মধ্যে সম্বন্ধ কি? এটিও সেম, 100% কমন। যুক্তি কাকে বলে? সেম, 100%। বললাম না, প্রতিটা 100%। যদি তোমরা এই অধ্যায় থেকে 4 পেতে চাও, পড়তে হবে। তাহলে এই কোশ্চেনগুলির মধ্যেই তোমরা এসিকিউ এবং এমসিকিউ কমন পাবেই, এর বাইরে একটিও আসবে না। আর যারা যারা এই ভিডিওটি নতুন দেখছো, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবে যদি তোমরা হট সাজেশন চাও। এর মধ্যেই পরীক্ষার আগে যতগুলো আমি সাজেশন দিব অধ্যায় ভিত্তিক, তোমরা দেখবে এর মধ্যেই তোমরা 100% কমন পাবে, এর বাইরে একটিও আসবে না। অধ্যায় ভিত্তিক এখন সাজেশন পরীক্ষার আগে। কেমন? পারলে তোমাদের যতগুলো বন্ধু বান্ধবী আছে বা সিক্রেট বান্ধবী আছে, তাদেরকে শেয়ার করে দেবে অবশ্যই।